প্রত্যেক দিন আমরা কিছু না কিছু খাবারের সাথে টমেটো কেচাপ ব্যবহার করে থাকি। এখন টমেটো মাত্র 10 টাকা কেজি বিক্রি হচ্ছে সব দিকে, কোথাও কোথাও 5 টাকা। এই সময় বেশি করে টমেটো কিনে নিয়ে আমরা যদি টমেটো কেচাপ বানিয়ে নিই, বাজার থেকে টমেটো কেচাপ কেনার কোনো প্রয়োজন পড়বে না। গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই টমেটোর কেচাপ যদি আপনারা একবার বানিয়ে খান, এর স্বাদ আপনারা কখনো ভুলবেন না। যত বাজার থেকে যত নামি দামি কোম্পানি হোক না কেন, এই স্বাদ আপনারা বাজারের থেকে কখনো পাবেন না। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে টমেটো কেচাপের রেসিপি। আজকের টমেটো কেচাপ বানাবার জন্য আমি এখানে 2 কিলো টমেটো নিয়ে নিয়েছি। বেশ পাকা দেখে কিন্তু টমেটোগুলো নিতে হবে, এইরকমই লাল লাল দেখতে হবে আর একেবারে পাকা হবে। শুকনো টমেটোতে কিন্তু ভালো হবে না, তো সেজন্য এইরকম পাকা পাকা টমেটো দেখে, তাজা দেখে নিতে হবে। তো দেখুন, আমি এখানে 2 কেজি টমেটো নিয়েছি। টমেটোগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন বোটাগুলো ছাড়িয়ে নেব। বোটাগুলো অবশ্য করে ফেলে দিতে হবে। তো বোটাগুলো দেখতে সুন্দর লাগে, সেজন্য আগের থেকে খুলে দিইনি। টমেটোগুলো এখন কেটে নেব। আমরা সাধারণত যেইভাবে টমেটো কেটে থাকি সেইভাবে কাটবো না, মুখের দিকে এইভাবে কেটে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট এইভাবে কেটে নিলেই হবে। টমেটোগুলো কতটা জুসি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইরকমই কিন্তু ভিতরটা হতে হবে, তাহলে কিন্তু টমেটোর কেচাপটা খুব ভালো হবে। এইভাবে আমি সবগুলো টমেটো কিন্তু কেটে নেব। টমেটো কাটতে কাটতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, ভিডিওটি যদি একটুও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। টমেটোগুলো সব কেটে নিয়েছি দেখুন। এখন টমেটোগুলোর মধ্যে আমি দিয়ে দেব 1 মুঠি রসুন। এখানে 1 মুঠি রসুনের কোয়া দিয়েছি, ছোট ছোট রসুন, তাই গুনে বলতে পারছি না। এখানে 1 মুঠি দিয়েছি। ছোট্ট একটা দারচিনির টুকরো দিয়েছি। 6-7টা লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা। এখানে ছোট ছোট 2টো পেঁয়াজ আমি কেটে নেব। খুব বেশি পেঁয়াজ দেওয়ার প্রয়োজন নেই, আর নিরামিষভাবে যদি করেন রসুন পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন, তাহলেই হবে। পেঁয়াজগুলো এইভাবে বড় বড় করে কেটে নেব। কেচাপের মধ্যে যাতে খুব সুন্দর রং আসে তার জন্য বিটরুট ব্যবহার করব। খুব ছোট একটা বিটরুট নিয়েছি, তার হাফ নিয়ে নেব। অল্প একটু বিটরুট দিলে আমাদের বেশি লঙ্কা দেওয়ার প্রয়োজন হবে না, বা আমাদের কাশ্মীরি লঙ্কা দেওয়ার প্রয়োজন হবে না, ফুড কালার দেওয়ার প্রয়োজন হবে না। সব কিছুকে অ্যাভয়েড করার জন্য 1 টুকরো বিটরুট দিয়ে দিলে কিন্তু কাজ হয়ে যাবে, আর বিটরুটের কোনো রকম খারাপ স্মেল এর মধ্যে থাকবে না। আপনারা বানালে তাহলে বুঝতে পারবেন, খুবই টেস্টি হয় এই সস। বানাতে এত আনন্দ পেয়েছি বন্ধুরা, কি বলবো। আর যখন বানানো হয়ে গেছে, টেস্ট দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি। দেখুন বন্ধুরা, এখন আমি এইভাবে ছোট ছোট করে কেটে বিটরুটগুলো নিয়ে নিয়েছি। সব কিছু এখন সাইডে রেখে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সব কিছু এখন দিয়ে দেব। 2 টেবিল চামচ মতো জল দিয়ে দেব। এমনিতে জল দেওয়ার প্রয়োজন নেই, তবে অল্প একটু জল দিলে তলাতে ধরে যাবে না, সেজন্য অল্প একটু জল দিয়ে দিলাম। এখানে আমি লবণ দিয়েছি স্বাদ অনুসারে, কিন্তু মাপের জন্য আপনাদের বলে দিই, ভরা ভরা 1 চা চামচ কিন্তু এখানে লবণ দিয়েছি 2 কিলো টমেটোর জন্য। আরও লবণ দেব পরে, পরে আমি আপনাদের দেখাবো কতটা দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন সব কিছু দিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে রেখে সেদ্ধ হতে দেব। 5 থেকে 7 মিনিট পরে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব। দেখুন, তলার দিকে যেগুলো ছিল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে দেব যাতে সব দিকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। ভালো করে এইভাবে নাড়াচাড়া করে দিয়েছি দেখুন। এখন আবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। সব মিলে 10 থেকে 12 মিনিট লাগবে সেদ্ধ হতে, আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। লো টু মিডিয়াম আঁচের মধ্যে রাখতে হবে, লো ফ্লেমে যেন রাখবেন না, বা হাই ফ্লেমে যেন রাখবেন না। দেখুন, টোটাল 10 মিনিট পরে আমি আবার ঢাকা খুলছি। ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে গলে গেছে দেখুন। এইভাবে খুন্তি দিয়ে দিয়ে একটু একটু করে আমি আরও ম্যাশ করে দিচ্ছি। যদি বা প্রয়োজন নেই, কেন কি আমরা এগুলোকে পরে অন্যভাবে রান্না করব, সেজন্য তখন গলে যাবে। তো দেখুন, এখন ভালো করে সেদ্ধ করে নিয়েছি।
আর এইভাবে খুন্তি দিয়ে দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে কিন্তু হাই ফ্লেমে করে দিয়েছি। অনেকটা জল আছে, তাই ফুটিয়ে নিচ্ছি এইভাবে। সেদ্ধ হওয়ার পরেও কিন্তু এইভাবে নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন কীরকম দেখতে হয়েছে, এই রকমই কিন্তু দেখতে হবে। একেবারে ঘন হয়ে গেছে। এখন আমি গ্যাসের চুলাতে নামিয়ে এইভাবে রেখে দেব অল্প অল্প ঢাকা দিয়ে। ঠান্ডা হতে দিয়েছিলাম, ঠান্ডা না হলে কি হবে, আমরা ব্লেন্ড করতে পারবো না। একটু ঠান্ডা হয়ে যাবার পরে ব্লেন্ড করে নেব। মিক্সার জার নিয়ে নিয়েছি একটা, আর তার মধ্যে এক হাতা করে করে তুলে তুলে যতটা একসাথে যাবে ততটা দিয়ে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এতে কি হবে, একটা স্মুথ কেচাপ তৈরি হবে। তাছাড়াও টমেটোর বীজগুলো খাওয়া ভালো নয়, তো এতগুলো টমেটোর বীজ আছে, সবগুলো বের করে দেব। এখন ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নেব। তো এইভাবে কিন্তু সবগুলো ব্লেন্ড করে নিতে হবে। তো আমি ব্লেন্ড করে করে আপনাদের দেখাচ্ছি। ঘনত্বটা কিন্তু এই রকম হবে। আর এখন কিন্তু এইটা যে ব্লেন্ড করার পরে যে হয়ে যাবে তা নয়, অনেক কিছু উপকরণ দেওয়া বাকি আছে। তো এইভাবে সবগুলো ব্লেন্ড করে করে নিয়ে এর মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখছেন। আর কতগুলো হয়েছে দেখুন বন্ধুরা, বেশ অনেকগুলো হবে। কতটা হবে এটা বলা আগের থেকে মুশকিল আছে, পরে লাস্টে আপনাদের দেখাবো। সবগুলো আমার এখানে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি আরেকটি বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ছাঁকনি দিয়ে দেব। স্ট্রেনার মধ্যে দিয়ে দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। এইভাবে ছেঁকে নিলে খুব সহজভাবে ছাঁকা হয়ে যাবে। আপনাদের মনে হতে পারে অনেক ঝঞ্ঝট, একেবারেই কিন্তু ঝঞ্ঝট না, খুবই সহজভাবে এটা বানিয়ে নেওয়া যায়। আর বানাতে যে কতটা ভালো লাগে, যখন বানাবেন তখন বুঝতে পারবেন যে আপনার হাত দিয়ে এত সুন্দর টমেটো কেচাপ তৈরি হয়ে গেছে। দেখুন এইভাবে কিন্তু সবগুলো ছেঁকে নিতে হবে। আর যেগুলো ছোবড়া আছে সেগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এখানে টমেটোর বীজ আর টমেটোর স্কিন আছে, তো সবগুলো কিন্তু যে ছোবড়াগুলো থাকবে বাদ দিয়ে দেব। আর এইভাবে ভালো করে ছেঁকে নেব। সবগুলো আমাদের ছাঁকা হয়ে গেছে, অল্প একটু বাকি আছে, সবগুলো নিয়ে নেব। যতটুকু আছে আমি পুরোটা ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর এসছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে ভালো করে সব ছেঁকে নেব। সব ছোবড়াগুলো এইভাবে ফেলে দেব। দেখুন এই থালার মধ্যে আমি রেখে দিয়েছি, যতটা ছোবড়া হয়েছে এতটা কিন্তু বাদ গেছে। আবারও আমি গ্যাস জ্বালিয়ে একই কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ভালো করে ফুটিয়ে নিতে হবে, তা নইলে কিন্তু বছর জুড়ে খাওয়া যাবে না। যাতে করে বছর জুড়ে খাওয়া যায় সেইভাবেই কিন্তু বানাতে হবে। 2 কিলো টমেটোর জন্য এখানে হাফ কাপ চিনি দিয়েছি। চিনিটা যদি কম হয় পরে দিয়ে দেওয়া যাবে, তবে আমার মনে হয় না লাগবে বলে। লবণ এখানে আমি দিয়েছি বিট লবণ 1 চা চামচ, হাফ চা চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো। তো লবণ আমি আগে দিয়েছি 1 চা চামচ, নর্মাল যে লবণটা সাদা লবণ। আর বিট লবণ দিয়েছি এখানে 1 চা চামচ। 2 কিলো টমেটোর জন্য 2 চামচ লবণ লেগেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমরা এখন ফুটিয়ে নেব খুব ভালো করে। এখন যোগ করব ভিনিগার। এখানে আমি 3 টেবিল চামচ ভিনিগার দিয়েছি। ভিনিগারটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করব। ভিনিগার দিলে সারা বছর জুড়ে খাওয়া যাবে আর রাখা যাবে, তা নইলে কি হবে, নষ্ট হয়ে যেতে পারে। তো ভিনিগারটা অবশ্য করে দিতে হবে এই সসের মধ্যে বা কেচাপের মধ্যে। খুব ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। আরও একটি উপকরণ দেব, সেটা দিলে কিন্তু কখনো নষ্ট হবে না। এখন দিয়ে দেব 1 চিমটি মতো বেকিং সোডা। তো বেকিং সোডাটা অবশ্য করে দেবেন যদি হাতের কাছে থাকে। এই দুটো জিনিস কিন্তু সংরক্ষণ করতে সাহায্য করবে।
তবে কি বন্ধুরা, বাইরে রাখবেন না, ফ্রিজে রাখবেন, সারা বছর ধরে খেতে পারবেন। আমি অনেকবার বানিয়ে এইভাবে ফ্রিজে রেখেছি, নানান রকম সস, পিৎজা সস বা মোমোর সস, কিন্তু বানিয়ে রাখলে, ফ্রিজে রাখলে 1 বছর থাকে। বাইরে রেখে কখনো আমি দেখিনি 1 বছর। তাই আপনাদের বলছি, সারা বছর ধরে আপনারা ফ্রিজে রেখে খান, নষ্ট হবে না তাতে। আর রিস্ক নেওয়ার দরকার নেই যে বাইরে রেখে দেখব, সেজন্য আমি কখনো রাখিনি, রাখতে বলবো না। তো বন্ধুরা, এইখানে কিন্তু 5 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম আঁচে রেখে ফুটিয়ে নেব। যখন ফোটাবো খুব ছিটাতে থাকবে, তো আপনারা সাবধানে ফোটাবেন, একটি বড় পাত্রে করে নিয়ে ফোটাবেন, তাহলে কি হবে, ছিটালে সেই পাত্রেই লেগে থাকবে, ওপর পর্যন্ত চলে আসবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ছিটাচ্ছে। সমানে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া বন্ধ দিলেই কিন্তু ছিটিয়ে বাইরে আসছে। তো আমি এই পর্যায়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাসের ফ্লেম এখন অফ করে দিয়েছি। আপনাদের দেখাবো সসটা কেমন হলে পারফেক্ট হবে। যেমনটা টমেটো কেচাপ আমরা বাজার থেকে কিনে খাই, ঠিক তেমনই দেখতে হবে। সাইডে কোনো রকম জল কাটবে না, এইভাবে গড়িয়ে আসবে, তবেই বুঝবেন টমেটো কেচাপ পারফেক্ট হয়েছে। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর দেখতেও হয়েছে, দেখে নিশ্চয়ই আপনাদের লোভ লাগছে, আমারও ভীষণ লোভ লাগছে। তো দেখুন, আমি একটা বাটির মধ্যে করে নিয়ে আরও একবার দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হবে। আপনারা বুঝতেই পারবেন বাজারের থেকে শতগুণ ভালো এই টমেটো কেচাপ রেডি হবে যদি আপনি এই পদ্ধতিতে টমেটো কেচাপটা বানিয়ে নেন। এখন আমি একটি পাত্রে ঢেলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো বন্ধুরা, যে পাত্রে আমরা ঢালবো সবসময় সেই পাত্রটি পরিষ্কার করে একদম শুকনো অবস্থায় রাখতে হবে, তা নইলে নষ্ট হয়ে যেতে পারে। অর্ধেক ঢাকা দিয়ে বা একটু খোলা রেখে এইভাবে ঠান্ডা করে নিতে হবে, আর মাঝে মাঝে ভ্যাপারের জলটা ফেলে দিতে হবে, যাতে করে ভ্যাপারের জলটায় না পড়ে যায় কেচাপের মধ্যে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে আর ঠান্ডাও হয়ে গেছে। সসের বোতলের মধ্যে আমি ভরে নেব আর আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয়। এখানে আমি 2টো সসের বোতল রেখেছি, যতটা সসের বোতলে যাবে রাখবো, আর বাকিটা আমি একটি বয়াম রেখেছি তার মধ্যে নেব। হাতের কাছে বা বাড়িতে যেমন পাত্র থাকবে তার মধ্যে রেখে দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো দেখুন, আমি একটা ফানেলের মধ্যে দিয়ে নিয়ে নিচ্ছি। ফানেলের মধ্যে দিয়ে এইভাবে নিলে খুব সুবিধা হয় ঢালতে। তো দেখুন, আমি সবগুলোর মধ্যে ঢেলে নিয়েছি। 2টো বোতল 500 গ্রামের, আর এখানেও 500 গ্রামের জ্যামের বোতলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, কতগুলো হয়েছে, 1.5 কিলো হয়েছে কিন্তু এখানে আমার টমেটো কেচাপ। তো বন্ধুরা, বাড়িতে এইভাবে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর করে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।